বুখারী শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ যদি শবে কদরে রাত্রি যাপন করে ইবাদত বন্দিগি করে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি কোরআনে কারীম লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ বলেন, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এক রাত হাজার মাসের চাইতেও অনেক উত্তম। সুবহানাল্লাহ। নবীজি আলোচনা করেছেন, 1000 বছর অমুক নবীর উম্মত জিহাদ করেছে, 1000 বছর রাতে ইবাদত করেছে, হাজার হাজার বছর তারা হায়াত পেয়েছে। সাহাবায়ে কেরাম পেরেশান, আমাদের হায়াত মাত্র 60 থেকে 70 বছর, এত আমল আমরা কখন করব, কিভাবে করব? তাইলে আমাদের আগে তারা তো জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা সূরা নাজিল করে সান্ত্বনা দিলেন, আমার নবীর উম্মত, এক রাত দিয়ে দিলাম, মাত্র একটা রাত। এক রাতের আমল করলে ওরা হাজার হাজার বছর ইবাদত করে যেই সওয়াব পেয়েছে, শুধুই এক রাতে এর থেকেও বেশি সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। এই অফার শুধুই আমাদেরকে দেওয়া হয়েছে। যেমন পুরস্কারের ঘোষণা, তেমন পাল্টা ঘোষণা। যাকে এই রজনী থেকে বঞ্চিত করা হলো, তাকে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। ওর কপালটাই খারাপ যে শবে কদর পাইল না, তার কপাল কি পুরা পুরা কপাল। আল্লাহর কোরআন বলে, ওই মানুষটা সূরতে মানুষ, কিন্তু কাল আনআম, এটা চতুষ্পদ জন্তুর নেই, গরুর মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, শূকরের মতো। আল্লাহ বলেন, বালহুম আদল, বরং এই কুকুর শুকুর থেকে এই মানুষের আকৃতির যেই সৌরত দেহটা, এটা আরো বেশি নিকৃষ্ট। কারণ কুকুরের জাহান্নাম নাই, প্রাণীর কোনো চতুষ্পদ জন্তুর কি নাই, জাহান্নাম নাই। কেউ কাহার উপরে জুলুম করছে, হিসাব হবে, তুমি তার প্রতিশোধ নিয়ে নাও। হিসাব কিতাব শেষ হয়ে যাবে, পরে ঘোষণা দিবেন, কুনু তুরাবা, সবাই তোমরা মাটি হয়ে যাও। সমস্ত হায়াওয়ান, জানোয়ার, চতুষ্পদ জন্তুগুলো মাটিতে পরিণত হয়ে যাবে। সামনে জান্নাত জাহান্নাম, হিসাবের কাঠগড়ায় মানুষ এবং জিন্নাত। এই দুই জাতির হিসাব কঠিনভাবে নেওয়া হবে এবং তাদেরকে একদলকে জান্নাতে পাঠানো হবে, আরেক দলকে জাহান্নামে পাঠানো হবে। শবে কদরের নেয়ামত থেকে যে বঞ্চিত, এই মানুষটা বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা ভালো। ঠিক না বেঠিক? জমিনের উপর থেকে তার জন্য নিষ্ঠা ভালো। এই মানুষ সমাজের জন্য কল্যাণকর নয়, এই মানুষ সমাজের জন্য রহমত নয়, বরং এটা গজব। একটা রাত, মাত্র একটা রাত, এক রাতের ইবাদত। ওই রাতটা কোন রাত? এটা হলো কদরের রাত। কদরের রাতটা কোনটা? কেউ কেউ বলে এটাই 27। 27-এর অপেক্ষায় বসে না থেকে নবীজি জানাইতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই দামি নেয়ামতটাকে 5টা রাতের মাঝে আল্লাহ তাআলা
রেখে দিয়েছেন যে 5 রাতের যেই কোনো এক রাতে পেয়ে যাবে। সাধনা করতে হবে 5 রাত। কয় রাত? তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ফিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। বুখারী শরীফের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29 মাত্র 5 রাতে তালাশ করলেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 5 রাতে লাইলাতুল কদর পাওয়ার জন্য যদি 5 রাত নয়, 10 রাত নয়, মুমিন 1 মাসও যদি সাধনার প্রয়োজন হতো, আল্লাহর কিছু আশিক বান্দারা হাজির, যারা 1 মাস সাধনা করে হলো ওই মাসের বরকত নিবে। কিন্তু আল্লাহ এটাকে 1 মাসের থেকে আরো সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসলেন। 20 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে, এমনকি মাত্র 5 রাতের মাঝে আল্লাহ তাআলা রেখে দিলেন, এই 5 রাত সাধনা করো, 5 রাত ইবাদত বন্দেগী করো, তুমি সবে কদর নিশ্চিতভাবে পেয়ে যাবে। এটা হতে পারে তোমার জিন্দেগীর শেষ সবে কদর। এরপরে আর নাও পেতে পারো 5 রাত। এই 5 রাত 5 দিনের বলেন নাই, তাহলে দিন এবং রাত, দিনের একটা সংখ্যা হলো সবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এটাকেও দিন বলে। আবার রাত দিনের সমন্বয়, এটাকেও দিন বলে। আল্লাহ তাআলা আরো সংক্ষেপ করে দিলেন, ছোট করে দিলেন, শুধুই রাত সূর্যাস্ত থেকে সবহে সাদেক পর্যন্ত, সূর্য অস্ত থেকে সবহে সাদেক পর্যন্ত। এরকম গনে গনে মাত্র 5টা রাত সাধনা করো, সবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এই রাত পাওয়ার জন্য আমাদের করণীয়, এই 5 রাত জীবনে বহুত ঘুমাইলাম, 5 রাতে ঘুমাবো না। যদি একটু কষ্ট করতে পারি, 5 রাতে ঘুমাইলাম না, অনেক সময় রাত্রে ঘুম আসে না, হয় না? রমজান মাসে ঘুম আসে না, ফজরের পরে ঘুম। তো 5 রাত একটু সাধনা করেন, আরামের ঘুমকে হারাম করেন, মোবাইলের অপশনগুলো বন্ধ করেন, শুধুই আল্লাহকে ডাকেন, নফল নামাজ পড়েন, কোরআনে কারীম তেলাওয়াত করেন, কিছু সময় জিকির আজকার করেন। মাত্র কয় রাত? 5। সবে কদর পাওয়ার জন্য প্রত্যেকের উচিত মাগরিবের আগে মসজিদে ঢুকে যাবে আর ফজরের পরে মসজিদ থেকে বের হবে। শুধুই সবে কদর পাওয়ার জন্য আমাদের সাধনাটা এমনই করা উচিত যে 5 রাত আমি এভাবে সাধনা করব। এতেকাফের নিয়তে ঢুকে যাব, নফল এতেকাফ। 5 রাতের সাধনায় সবে কদর নিশ্চিত। সবে কদর থেকে যে বঞ্চিত, সে সব কল্যাণ থেকে বঞ্চিত। কপাল পড়া, হতভাগা। ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর সহজ সুরত, যে ব্যবসাও করলেন, দোকানদারি করলেন, সব কিছু করলেন, মাগরিবের আগে ঢুকে যান আর ফজরের পরে বের হন। আপনার অফিস আদালতও ঠিক থাকবে, সব ঠিক থাকবে। 3 নম্বর, সবে কদরের নেয়ামত পাওয়ার জন্য কমপক্ষে এই দিনগুলোতে, রাতগুলোতে 1 ওয়াক্ত নামাজও আমরা ছাড়বো না। পারবো না ইনশাআল্লাহ? কেমনে? মার্কেটে তো যাবেন ভাবিকে নিয়ে, মার্কেটে তো যাবেন ভাবিকে নিয়ে, যান, সময় নেই। জোহরের আগে বিশাল সময়, জোহরের পরের সময়, তারাবি পরে শেষ করে যান, রাতে 1টা 2টা পর্যন্ত মার্কেট করতে পারবে, কোনো সমস্যা। 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন না, 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন। ছেড়ে দিলেন, 1000 নফল পড়েন, একটা ফরজের সমান হবে না। আবার এটা রমজান মাস, কি পরিমাণ বঞ্চিত হবে। এজন্য
এই রমাদানের শেষ পর্যন্ত আমরা কি প্রতিজ্ঞা করতে পারি না যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব? ইনশাআল্লাহর আওয়াজ অনেক বড়। ফজরের নামাজে পিছনের কাতার খালি, 3-4 কাতার খালি হয়ে যায়। আফসোস, এক লোক মাহফিলে বয়ান শুনছে, হুজুর পাগড়ির ফজিলত নিয়ে বয়ান করছে, পাগড়ি পরে নামাজ পড়বে 1 রাকাতে 70 রাকাত, এটা ওয়াজ শুনছে। এরপরে দেখে পাগড়ি তো নামাজের সময় পায় নাই, পরে এত বড় সওয়াব, লুঙ্গি খুলে পাগড়ি বাইরে ফেলছে। পাগড়ির সওয়াব অর্জনের জন্য লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছে। তাহলে প্রতি রাকাতে কি পরিমাণ সওয়াব হবে? নাকি নামাজই হবে না? ঠিক না? তাইলে ফরজ নামাজ বাদ দিয়ে আপনি যতই দান খায়রাত করেন, যতই তাহাজ্জুদ করেন, যতই যা কিছু করেন, কোনো লাভ হবে না। আগে আমার আপনার ফরজ ঠিক রাখতে হবে। হায়াত মৌতের বিশ্বাস নাই।